আজকে এই মুহূর্তে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই মুহূর্তে আপনি আপনার প্রাণ ত্যাগ করবেন, এই মুহূর্তে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, একটা রোজাও নাই, কোনোদিন হজ করেন নাই, হজ যাকাতও দেন নাই। আল্লাহর নবীজি বলেন, আপনি চাচা হিসাবে, আপনি আমার অত্যন্ত মুহাব্বতের বাবের ভাই চাচা, আপনি বেঈমান হয়ে মারা গেলে আমার কলিজাই সবে না গো চাচা, আপনি জাহান্নামে যাবেন, আমার কলিজাই ধরবে না। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু দাউদের বর্ণনায় এসেছে, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, এই কালিমা বলে ইসলামের মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আমি আল্লাহর কাছে ঝগড়া করে হলেও, উহাজ্জুর অর্থ হলো ঝগড়া করা, এর অর্থ হলো উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছ থেকে আপনাকে ঝগড়া করে হলেও ছুটাই আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম এই উহাজ্জুর সুন্দর অর্থ বলেছেন, আপনার জন্য আমি জোর সুপারিশ করব। আল্লাহর সাথে ঝগড়ার কথাটা বললে খারাপ দেখা যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর কাছে আমি আপনার জন্য জোর সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু ওই সময়ে নবীজির চাচার পাশে আবু জাহাল, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় লিডার বসা ছিল। ওই সময় বড় বড় লিডার বলে, ও আবু তালেব, তুমি আমাদের নেতৃত্ব দিয়েছিলা, তুমি ছিলা বড় লিডার, তুমি আজকে মৃত্যুর সময় কাপুরুষতার পরিচয় দিয়ে আজকে তুমি মৃত্যুর সময় তোমার ভাতিজার কথা মেনে আজকে মারা যাইবা, এই তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যাইবা। আজকে তোমাকে এই কাজটা তুমি করিও না। এই কাজ যদি করো সারা দুনিয়ার মানুষ তোমাকে আজীবন পর্যন্ত কাপুরুষ বলে গালি দিবে, তোমার কবরে এসে মানুষ ঝাড়ু পেটা করবে। ওই সময় আবু তালেব বলেছিল, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনাকা খায়রাল বারিয়াতি দীনা, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনাকা খায়রুল বারিয়াতি দীনা, ফালাউলাল মাসাবাতু আও হাজারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি বিযাকা সামহাম মুবিনা। আবু তালেব বলেছিল, ও আমার ভাতিজা, আমি এই কথা 100% বিশ্বাস করেছি, আমি বুঝতে পেরেছি, সুচিন্তিতভাবে আমি বুঝতে পেরেছি তোমার ধর্ম ইসলাম ধর্মই সঠিক ধর্ম, এই ধর্মের বিকল্প কোনো নাই, এই ধর্মই 100% সঠিক ধর্ম এবং গ্রহণযোগ্য ধর্ম। যেই কথা আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, ধর্মের নাম কি? ইসলাম একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, এই ধর্ম গ্রান্ট হবে না, এই ধর্ম এলাও হবে না। সেই ব্যক্তি যারা ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম গ্রহণ করবে, যে ব্যক্তি ইহুদিদের এজেন্ট হবে, ওই ব্যক্তি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেও? আল্লাহ বলেছেন, আমার কথা না, কার কথা? আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবু তালেব ঘোষণা দিল, আপনার ধর্মই সত্য ধর্ম, আপনার ধর্মই সঠিক ধর্ম। কিন্তু আবু তালেব বলে, ওয়াখতারতুন নার আলাল আর, ও আমার ভাতিজা শুনে নাও, মানুষের তিরস্কার থেকে বাঁচার জন্য সারা জিন্দেগি মানুষ আমাকে গালিগালাজ করবে, এই থেকে বাঁচার জন্য আমি দেখে শুনে জেনে বুঝে জাহান্নামের দিকে পাড়া দিলাম। নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটাই তার লাস্ট কথা ছিল। এই কথা বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যায়। আল্লাহর নবীজি কান্না শুরু করে দেয়। আল্লাহর নবীজি চাচার মহব্বতে কান্না করে, হায় হায়, আমার চাচাকে লাস্ট পর্যায়েও বাঁচাইতে পারলাম না, এই মুহূর্তে আমার চাচা জাহান্নামে চলে গেল। আল্লাহর নবীজি কান্না করে নামাজের পরে দোয়া করে,
আল্লাহর নবীজি কান্না করে করে নামাজের পরে আল্লাহর নবীজির চাচার জন্য দোয়া করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যাকে হেদায়েত দিতে চান কিন্তু পারবেন না, লা তাহদি, যাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আপনার চাচাকে আপনি ভালোবাসেন, হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েত দিব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি, আমি যাকে চাই, একমাত্র তাকেই আমি সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াত দিয়ে প্রমাণ হলো হেদায়েতের মালিককে আল্লাহ। আর আমাদের ভারতীয় ব্যক্তি মাওলানা সাদের কথা হলো হেদায়েতের মালিক সকল ব্যক্তিরা নবীরা। তার যুক্তি হলো হেদায়েতের মালিক যদি আল্লাহই থাকতেন তাহলে যুগে যুগে এই এত লক্ষ লক্ষ নবী পাঠানোর দরকার ছিল না। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা এরকম কথা বলে, আবার আমরা যখন এই ভুলগুলা ধরি, আমাদের ওলামায়ে কেরাম যখন ভুলগুলা ধরে তখন বলে উনি রুজু করেছেন। যখন আমরা বলি রুজু করেছেন ঠিক আছে, তখন আবার যে আরেক জায়গায় এই বক্তব্য দেয়। যখন বলি আবার বললে রুজু করছে, আবার আরেক জায়গায় যে এই বক্তব্য দেয়। ঠিক কিনা বলেন? এই কথা বলে তারা আজকে এই বাংলাদেশের মধ্যে অরাজকতা তৈরি করতে চায়। ঠিক কিনা বলে? আমরা দেখেছি 18 তারিখে ঘুমন্ত আলেম উলামা এবং জনসাধারণের উপরে নির্ভয়ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, হত্যাকারীদের, খুনিদের ঠাঁই এই বাংলাদেশে হয় নাই, পৃথিবীর কোথাও হয় নাই, এদেরও ঠাঁই হবে না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আহ্বান থাকবে, ওনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমি আগেও বলেছি কোনো বিরোধ নাই। মাওলানা সাদ সাহেব, সম্মানের সাথে নাম বলি, উনি যদি শুধু বলে দেন আমি যা বলেছি সব থেকে রুজু করলাম, এখন থেকে আমি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা যেগুলো উলামায়ে কেরাম, সারা পৃথিবীর উলামায়ে কেরাম যেভাবে বলতেছেন এভাবেই আমি বক্তব্য দিব, আমরা ওনার পাও ধুয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আমরা ওনাদেরকে মাথায় নিয়ে ঘুরব। ওনাদের সাথে তো অর্থনৈতিক কোনো লেনদেনে আমাদের সমস্যা নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিম্মাদারি দিয়েছেন, এই হকের কথাগুলো উলামায়ে কেরাম বলবে। এতে যদি কেউ বেজার হয় তাহলে তো আমি বলবো, কেউ যদি কাউকে, এই যে কোরআন এটা আল্লাহ পাকের দেওয়া, এখানে কোরআন আছে 30 পারা। কোরআন কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমরা শুধু এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে পিয়ন হিসাবে পৌঁছে দিচ্ছি। ঠিক কিনা বলেন? পিয়নকে যদি কেউ গালি দেয় তাহলে এটা ভুল না ঠিক? ভুল। একজন ব্যক্তিকে একজন যদি হত্যার হুমকি দিয়ে একটা চিঠি লিখছে, এই চিঠিটা পিয়নে যে প্রাপকের কাছে পৌঁছে দিয়েছে, চিঠি পড়ার পরে দেখে এখানে হত্যার হুমকি। এখন এই হত্যার হুমকি সম্বলিত চিঠিটা পরে সাইরাই সে কি পিয়নকে 2টা সর লাগাই দিবে? নাকি যিনি হুমকি দিয়েছেন তার নামে চিঠি করবে? যিনি হুমকিদাতা, হত্যার হুমকিদাতা, তার নামে কি করবে? ও ভাইয়ারা আমার, আমরা তো শুধু আল্লাহ পাকের এই কালামগুলো আপনাদের কাছে পৌঁছে দেই, আমাদের কোনো দোষ নাই। যদি আপনাদের জিডি করতে মনে চায়, যদি অ্যাকশনে যেতে মনে যায়, আসমান ও জমিনের মালিক আল্লাহর বিরুদ্ধে অ্যাকশনে যান, দেখা যাবে পাওয়ার কেমন আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, হক বুঝেন, হকটা বুঝে হকটা মানার চেষ্টা করেন। যারা হক বুঝে হক বুঝে যারা হক মানে তাদের মধ্যে অহংকার নাই। আল্লাহ রসুলের হাদিস হলো, যারা হক আসার পরেও হক বুঝে হক মানে না, প্রত্যাখ্যান করে, এই লোকগুলার দিলের মধ্যে অহংকার আছে। ঠিক কিনা বলে? এই জন্য আপনাদের কাছে আমি সর্বশেষ আবেদন করব, আপনারা সকলেই হক বুঝে হক মানেন, আলেম ওলামাদের বিরোধী হয়েন না। আমরা আপনাদের কখনো কোনো সময় ক্ষতি চাই না, খারাপ চাই না, সব সময় আপনাদের কল্যাণ কামনা করি।
আপনাদের এখনো কল্যাণ কামনা করেই আমার এই বক্তব্য সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। আসসালামু আলাইকুম।